আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩৪ সাইজের একটি প্রিন্সেস কাট বোট নেক ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কাট বোট নেক ব্লাউজ কাটিং করতে পারবেন। বোট নেকের ক্ষেত্রে কি পরিবর্তন করতে হবে, কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে আজকের ভিডিওতে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম লাইলিনটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ওপরের দিকটা সমান করে লাইন টেনে নিয়েছি। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব কিন্তু এখানে 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। উপরের দিকটা সমান করে লাইন টেনে নিয়েছি, নিচের দিকটাও কিন্তু সমান করে এইভাবে লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে একদম সমান করে নিতে হবে। এবার নেব মাপগুলো। বোট নেকের ক্ষেত্রে আমাদের যা শোল্ডার থাকবে ফুল শোল্ডারের মাপ নিতে হবে। শোল্ডার রয়েছে 15 ইঞ্চি, এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার নিচের দিকে 1 ইঞ্চি কমিয়ে নিয়ে মার্ক করে নিব ঠিক এখানে এইভাবে। এবার এখান থেকে কিন্তু মোহরার স্ট্রেট লাইনটা সুন্দরভাবে এভাবে টেনে নেব। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34 এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্ক করব ঠিক এইভাবে। এবার 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য, পরবর্তীতে ব্লাউজটিকে যে আমরা লুজ করতে পারি। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 28, 28 এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য, আর 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এরপর কিন্তু সুন্দরভাবে দুটো লাইন টেনে নেব। আপনারা যারা একদম নতুন কাজ করছেন অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুক রয়েছে ঠিক এভাবে মিডল সেন্টার করে নেব। মিডল সেন্টার করে নিয়ে মার্ক করে নিব। তারপর সুন্দরভাবে রাউন্ড শেপটা এইভাবে কিন্তু 3টি মাপ একসঙ্গে একই লাইনে মিলিয়ে দেব। সুন্দরভাবে আর্মহোলের শেপটা হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। বোট নেকের ক্ষেত্রে কিন্তু গলার চওড়াটা বেশি হয়। গলার চওড়াটা নিয়ে নিলাম আমি 4.5 ইঞ্চি। এবার নিয়ে নিব ডিপটা। ডিপটা আপনারা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি করতে পারেন। আমি 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। 2.5 ইঞ্চি মার্ক করে নিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপটা এভাবে মিলিয়ে দেব। এবার শোল্ডার ডাউন নিয়ে নিব 1/2 ইঞ্চি। ঠিক এখানে 1/2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এভাবে লাইনটা টেনে নেব একদম শোল্ডার অবধি। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনটা দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টার করে নিয়ে এখানে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। সুন্দরভাবে ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটাকে এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। দেখুন ফ্রন্ট পার্টটা যেহেতু আমার হুক হবে, হুক পট্টির জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি ভাঁজ দিকে মার্ক করে নিব। এটা কিন্তু অবশ্যই নিতে হবে। আপনারা যদি হুক পেছনের দিকে রাখেন তাহলে পেছন সাইডেই 1/2 ইঞ্চি নিয়ে নিবেন হুক পট্টির জন্য। সামনের দিকে যদি হুক করেন তাহলে সামনের দিকে নিয়ে নিবেন। এই হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এবার দেখুন এই লাইনের বাইরে কিন্তু ব্যাক পার্টটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্টটার ক্ষেত্রে কিন্তু যেহেতু প্রিন্সেস কাট হবে, লম্বায় নিয়ে নিব 1 ইঞ্চি বেশি। 1 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু লাইন টেনে নিব সুন্দরভাবে একটা। যদি ছাতি ভারী থাকে তাহলে আপনারা কিন্তু এখানে 1.5 ইঞ্চি লম্বায় নিয়ে নিবেন বেশি। আর মিডিয়াম থাকলে 1 ইঞ্চি নিলেই কিন্তু যথেষ্ট। আর্মহোল এবং শোল্ডার আমার যেমন রয়েছে সেম থাকবে। সাইডে ওপর দিকে নিয়ে নিব 1 ইঞ্চি বেশি এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি বেশি। সুন্দরভাবে এখানে কিন্তু লাইন টেনে নিব। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, আমার ভিডিও কেমন লাগে দেখতে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবার দেখুন ব্যাক পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্টটাকে একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে আপনারা কাটিং করে নিতে পারেন।
আর এখন যদি আপনাদের এই ভিডিওটি দেখার সময় না থাকে, আপনারা কিন্তু ভিডিওটি সেভ করেও রাখতে পারেন। সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব মাপগুলো। সেম একই রকমভাবে গলার মাপটা নিয়ে নিব 4.5 ইঞ্চি। এরপর নিয়ে নিব গলার ডিপটা। সামনের গলার ডিপটা আমি রাখবো এখানে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর সুন্দরভাবে রাউন্ড শেপটা এভাবে মিলিয়ে নিব। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। এই জায়গাটা কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের ভালো মতো মেপে নিতে হবে। যার যেমন পয়েন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু আসবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্ক করব। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে তারপর দেখুন এই জায়গাটা আমরা সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমার যা আসবে সেখানে কিন্তু পয়েন্টের মার্কটা করব। ছাতি রয়েছে 34, 34কে 4 ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিলাম। পয়েন্টে যা মাপ হবে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে কিন্তু নিচের দিকে নিয়ে নিব। তারপর এই দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে নিব। আপনারা কিন্তু এই সূত্রটার সাহায্যে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। এবার দেখুন পয়েন্ট থেকে সুন্দরভাবে আর্মহোল পর্যন্ত এভাবে কিন্তু লাইনটা টেনে নেব। এবার এই জায়গাটায় 1/2 ইঞ্চি এভাবে মার্ক করে নেব। এটা কিন্তু কাট হয়ে যাবে। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিন রয়েছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি দিয়ে মার্ক করে নিব। তারপর উপরের দিকে নিয়ে নিব সোজা করে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি একটা মার্ক করে নিব। এবার দিয়ে নিব শেপটা সুন্দরভাবে। প্রিন্সেস কাটের শেপটা আপনারা যারা একদম নতুন, আপনারা কিন্তু পেপারে অথবা পুরোনো কাপড়ে প্র্যাকটিস করে নিতে পারেন। এই শেপটা কিন্তু সম্পূর্ণ হাতের উপর নির্ভর করবে। আপনি যত সুন্দর শেপ করতে পারবেন তত সুন্দর কিন্তু কাটুরির শেপটা আসবে। এবার দেখুন সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। যতটুকু আমরা লম্বাই বেশি নিয়েছি 1 ইঞ্চি মার্ক করে নিলাম। তারপর দেখুন টেকিনের সাথে কিন্তু এইভাবে সুন্দরভাবে মিলিয়ে দেব। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের পার্টে তালপাটের শেপটা ঠিক এইভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিব সুন্দরভাবে। সামনের পার্টটাও কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দরভাবে মার্ক অনুযায়ী ব্লাউজটি আমার কিন্তু সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটাও কিন্তু আগে কাটিং হয়ে গেছে। এবার কাটিং করব হাতাটা। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম কিন্তু এখানে 12 ইঞ্চি। হাতাটা আমার 11 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চিতে একটা মার্ক। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে কিন্তু সুন্দরভাবে সোজা করে এভাবে একটা লাইন টেনে নিব। এরপর নিয়ে নিব মোহরার মাপটা। মোহরা আপনাদের যা থাকবে আপনাদের কিন্তু সেই হিসাবে মেপে নিতে হবে। আমার এখানে 17 ইঞ্চি রয়েছে। 8.5 ইঞ্চিতে মার্ক করব। তারপর সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 2 ইঞ্চি মার্ক করে নিলাম। এবার সুন্দরভাবে শেপটা দিয়ে নিব। শেপটা কিন্তু একদম আমার মার্ক অনুযায়ী দেব। আর বোট নেক ব্লাউজের ক্ষেত্রে আমরা কিন্তু 3.5 ইঞ্চিতে হাতার ডাউনটা নিব। নরমাল ব্লাউজের ক্ষেত্রে আমরা কিন্তু 3 ইঞ্চিতে নিয়ে থাকি। এবার কিন্তু বোট নেকের ক্ষেত্রে আমাদের 3.5 ইঞ্চি নিতে হবে। এরপর নিয়ে নিলাম মুহুরির মাপটা। মুহুরি রয়েছে 10 ইঞ্চি। 10 ইঞ্চির 5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এরপর দুটো লাইন টেনে নিলাম ঠিক এভাবে। এবার মার্ক অনুযায়ী কিন্তু কাট করে নিচ্ছি। সুন্দরভাবে একদম কিন্তু 4টা পার্ট একসঙ্গে কাট করে নিলাম। অর্থাৎ দুটো হাতা একসঙ্গে রয়েছে, 4 ভাঁজে রয়েছে। এবার তালপাটের শেপটা দিয়ে নিলাম। তালপাটের শেপটা দিয়ে কিন্তু তালপাটটাও কাট করে নিলাম। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। পেছন পার্ট এবং সামনের পার্ট 2 ভাঁজে কাটিং করব। শুধুমাত্র হাতাটা 4 ভাঁজে কাটিং করব। লাইনিং থেকে দেখুন আমি কিন্তু মেন ফেব্রিকটা একটু এক্সট্রা রেখেছি। লাইনিংটা অ্যাটাচ করার পর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে দিব। এক্ষেত্রে কি সুবিধা হবে, আপনারা যদি এভাবে এক্সট্রা রেখে কাটিং করেন তাহলে কিন্তু সুন্দরভাবে একটা ফিনিশিং এর সাথে একটা ব্লাউজ কিন্তু তৈরি করতে পারবেন। আর একদম বরাবর যদি কাটিং করা হয় অনেক সময় কি হয় লাইনিংটা অ্যাটাচ করতে করতে সাইড থেকে সুতো খুলতে থাকে। এক্ষেত্রে কিন্তু ব্লাউজটা আমাদের তৈরি করতে একটু সমস্যাই হয়। আপনারা যারা একদমই নতুন অবশ্যই এভাবে সাইড দিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করবেন। সুন্দরভাবে কিন্তু ব্লাউজটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।